আসুন একটা ঝিঙে দিয়েই শুরু করলাম। আমার ছাদ বাগানে কি কি শাকসবজি এবং ফল চাষ হয়েছে সেগুলোই দেখাবো। ভিডিওটা একটু লেন্দি হবে ঠিকই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দেখতে পেলেন ঝিঙে, এইবার দেখতে পাচ্ছেন ভুট্টা হয়েছে। আর দেখুন তো, কিছুদিন আগেও যে দাবদাহে এরা জ্বলে পুড়ে খাক হচ্ছিল তা বোঝার উপায় নেই। দুটো বৃষ্টি হতেই এইটা হচ্ছে কালো আখের গাছ। দেখুন ঝিঙে ধরেছে কয়েকটা, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। খুব খুব ভালো লাগে এইগুলো। নিজে নিজেই তো ছাদ বাগানে দেখি, তাই আপনাদেরকে দেখিয়ে আমি খুব শান্তি পাই। এই কয়েকদিন আগে 5খানা মিষ্টি ধুধুল তুলেছি, আবারও দুটো হয়েছে এবং ঝিঙে তুলবো আর কিছু শাকও তুলবো, যেটা কিনা রান্না করব। তো দেখুন ছোট ছোট জালিও ধরেছে ঝিঙের, এই যে ছোট্ট ছোট্ট। আর গাছগুলো দেখুন সবুজ সবুজ আর সবুজ। এটা এক সাইডে কয়েকটা ধুধুল আর ঝিঙে আমি তুলে নিচ্ছি। আর দেখুন তো চকচক চকচক করছে না, শাক পাতা ফল সবজি সব কিছু। দেখুন একটা কুমড়ো গাছও হয়েছে, কুমড়ো হবে কি না জানি না, কিন্তু তাও রেখেছি। আর বরবটি কড়াই, এই যে এখানেও মিষ্টি ধুদুল ঝিঙের গাছ হয়েছে। এগুলো সবই আমার ক্যারেট আর বস্তায় করা। এইটা আবার চাল কুমড়োর গাছ, দানা পড়ে হয়েছে। শশা গাছ হয়েছে ঠিকই, কিন্তু স্বাদ হচ্ছে না, কারণ গরমে অনেক আগে বসিয়েছিলাম তো, তাই হচ্ছে না। তবে একটা দুটো হয়েছিল। দেখুন তো, হ্যাঁ এইগুলো হচ্ছে রাঙালুর গাছ। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন রাঙালুর শাক খায় কি না, অর্থাৎ মিষ্টি আলুর শাক খায় কি না? প্লিজ আমাকে জানাবেন, তাহলে কিন্তু আমি শাক রান্না করে খাবো। আর এই পাট শাক অনেকবার তুলেছি, তাই ব্রাঞ্চ হয়ে গেছে। আর দেখুন সারা ছাদ জুড়ে সজনে গাছ। এই একটা ঝিঙে হয়েছে। হ্যাঁ, আপনাদের আরেকটা গাছ দেখাতে আমি ভুলেই গেছি, সেটা হলো ছোট্ট একটা ওল গাছ। আমি এক জায়গার থেকে এনেছিলাম। এই যে কয়েকটা বরবটিও ধরেছে। আপনাদেরকে শেয়ার করতে পারলে যেমন আমি খুশি হই, আশা করি। ওই দেখুন একটা লেমন গ্রাস, যেটা চা করলে একেবারে মনে হয় যেন লেবুর চা। আর দেখুন এই পাট শাকগুলো আমি সুন্দর করে কয়েকবার তোলার পরও আবার হয়েছে। কয়েকটা ঢ্যাঁড়স গাছ করেছি, তবে ঢ্যাঁড়স সেরকম হচ্ছে না। আর আমারই ভুল হয়েছে, অনেক আগে বসিয়েছিলাম তো, দাবদাহে ওদের সময় হয়ে গেছে ফল দেওয়ার। এইবারে হয়তো বৃষ্টির জল পেলে হবে। দেখুন পালং শাক অসময়ে হলেও দু একটা আমার বিভিন্ন জায়গায় হয়ে আছে, ওটাকেও একদিন আমি তুলব, আপনাদের সাথে শেয়ার করব। আর কলমি শাক, এই দেখুন এখানেও ঝিঙে হয়েছে। আবার ঘুরে ফিরে এইদিকেই এলাম। আর আমার পুঁই শাকগুলো দেখুন তো, একদিন তোলা হয়ে গেছে, হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি তুলব এবং রান্না করব। তার কারণ ঝিঙে পুঁই শাক, এই কয়েকটা তরুলি, এমনকি অসময়ে মূলোর দানা পড়ে শীতে হয়েছিল, সেই দানার থেকে একটা মূলো হয়েছে, বেশ বড় মূলোর শাক হয়েছে। আর পুঁই শাক, মূলো শাক আর চিংড়ি মাছ দিয়ে দারুণ জমে যাবে না? দেখুন যেখানেই দেখা মানে দেখছি সবুজ আর সবুজ। কলমি শাক তুলি, আবার কচি কচি শাখা বেরোয়, এগুলো বারংবার তুলতেই থাকি। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি ভালো লাগে। লঙ্কা গাছ, এই দেখুন কতগুলো সবেদা হয়েছে। সবেদাগুলো তোলার হয়েছে কি না আমি বুঝতে পারছি না, কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ভালো লাগলে অল্প বিস্তর ছাদ বাগান করুন না, খুব ভালো লাগবে, সময় পাস হবে। আর এত সুন্দর সবুজ জিনিস যখন নিজের হাতে অর্গানিকভাবে তৈরি করতে পারবেন, তার আনন্দই আলাদা, এবং আপনাদের খুব খুব ভালো লাগবে। দেখুন তো বড় বড় পাতাগুলো গোড়ার দিকে হয়েছে, সেগুলো আমি পটাপট তুলে নিচ্ছি। তার কারণ শাক খেতে তো সবারই ভালো লাগে। এবং দেখুন এদিক ওদিক করে ইতিউতি কয়েকটা তরুলি ছিল, তুলেছি। এই দেখুন একটা মূলো গাছ হয়েছে, ইয়া বড়। আর দুজনে তো খাবো, তাই পুঁই শাক আর মূলো শাক চিংড়ি মাছ দিয়ে জমে যাবে। এই দেখুন একদম সবই তরতাজা। অবশেষে একটা লেবু তুলে নিই, ডালের সাথে লেবু ভালোই হবে, বাসমতি লেবু। দেখুন আজকের আমার সংগৃহীত শাকসবজি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং হ্যাঁ মিষ্টি আলুর শাক খায় কিনা অবশ্যই জানাবেন। কিন্তু